বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি এই ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে। আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বাহির হয়ে পড়েছি। মিনিকাপ চলে এসেছে। 2টা মিনিকাপে আমরা এয়ারপোর্ট যাব। আমরা 6 জন, লাগেজে 5টা, হ্যান্ডব্যাগও ছিল 2-3টার মতো। এক গাড়িতে আমি, আমার নাফিসা, নাদিম আর 3টা লাগেজ নিয়ে যাচ্ছি। আরও একটা গাড়িতে নাফিসার আব্বা, নাসিহা, নাইম আর 2টা লাগেজ। এই যে আমরা বাহির হয়ে পড়েছি, এয়ারপোর্ট যাচ্ছি। আমাদের 7 সিটার কার হলেও আমরা 6 জন, লাগেজে 5টা জায়গা হবে না। তারপরে একটা বাগিও নিয়েছি, পুষচেয়ারও একটা নিয়েছি, হ্যান্ডব্যাগও 2-3টার মতো ছিল। এত কিছু জায়গা হবে না, তাই মিনিকাবে যাচ্ছি। 2টা মিনিকাবে যাচ্ছি আমরা। নাদিম গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। নাদিমের ঘুম দেখে আমার চিন্তা শুরু হয়ে গিয়েছে। এখন যদিও ঘুমায় তাহলে ও তো বিমানে যখন যাব উঠবো তখন তো আর ও ঘুমাবে না, জ্বালাতন করবে। আমি ওকে নিয়ে একটু চিন্তাও করতেছিলাম। আগে ঘুমিয়ে নিচ্ছে, এই জন্য আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা যখন এয়ারপোর্ট গিয়েছি তখন নাফিসার আব্বা ওনারাও পৌঁছে গিয়েছিলেন। আমরা তো যাব 3 জন দেশে, আর ওনারা তো যাবেন না, আমাদেরকে বিদায় দিতে গিয়েছেন এয়ারপোর্ট। লাগেজ নিয়ে এখন চলে যাব চেকিং কাউন্টারে, চেকিং করতে দিয়ে দেব। ওইদিকে আমার মেয়েরা টয়লেটে গিয়েছিল, ওই দিক থেকে আমি আসার সময় ভিডিও করে আসতেছি। হেঁটে হেঁটে আসতেছি আর ভিডিও করতেছি। আর আমার নাইম এয়ারপোর্ট যাওয়া পরে খুবই কান্নাকাটি করেছিল। নাইমের কান্নাকাটি দেখে তো আমার খুবই কষ্ট লাগতেছিল। আমি এই ফার্স্ট টাইম 2টা বাচ্চাকে রেখে আমি বাংলাদেশে যাচ্ছি। এর আগে বাচ্চাদেরকে রেখে যাইনি, সবসময় বাচ্চাদেরকে সাথে নিয়ে গিয়েছি। চেকিং কাউন্টারে চলে এসেছি, লাগেজগুলা দিয়ে দেব। আর এখানে যে ভাইয়া আমাদেরকে নিয়ে গিয়েছিলেন এয়ারপোর্ট, উনি আমাদের পরিচিত, আমাদের নেইবার। ওই ভাইয়াও আমাদের সাথে ছিলেন। নাইমের কান্না দেখে ভাইয়া বলেছিলেন নাফিসার আব্বাকে যে আপনি বাচ্চাকে একটু দেখেন, আমি লাগেজগুলা দিয়ে দেব। ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করেছিলেন, উনি সাথে ছিলেন। উনি আবার নাফিসার আব্বাকে, এরপরে নাসিহা, নাইমকে নিয়ে আসবেন ঘরে, এজন্য উনি সাথে ছিলেন। আগেও বলেছিলেন, এইভাবে ফিক্স করে রেখেছিলেন নাফিসার আব্বা যে উনি নিয়ে যাবেন আবার নিয়ে আসবেনও, সাথে ছিলেন, এই জন্য হেল্প করেছিলেন। ভাইয়া খুবই ভালো মানুষ, উনি অনেক হেল্প করেছেন। নাইম যেভাবে কান্না করতেছিল, নাইমকে সামলাতে আমাদের দুজনের অনেকটা সময় লেগে গিয়েছিল ওকে শান্ত করতে। ওকে পরে সুইট এটা সেটা দিয়ে বুঝ দিয়ে শান্ত করে রেখে এসেছি। ইমিগ্রেশন শেষ করে ভিতরে চলে এসেছি। আর এখানে যে শপগুলা ছিল, আমার মেয়ে মেকআপ কেনার জন্য শপে গিয়েছিল, 2-3টা জিনিসও কিনেছে। ও তো মেকআপ পাগল বলতে পারেন। তো মেকআপ কিনে, আগে ও মেকআপ কিনতো না, ব্যবহারও করতো না। এখন দেখি এই কয়েক মাস থেকে খুব বেশি মেকআপের জিনিসগুলা কিনে, আর এগুলার জন্য খুবই পাগল। ও 2-3টা জিনিস কিনেছে। আমরা গেট, আমাদের যে নাম্বার, এই গেট নাম্বারের দিকে আমরা চলে যাব। আর একটু হেঁটে হেঁটে দেখতেও ছিলাম। নাদিম আমার সাথে হাঁটতেছিল আর দেখতেছিল। আর এরই সাথে আমি একটু ভিডিও করে নিয়েছি। আমরা চলে এসেছি আমরা যে গেট নাম্বার, এই গেট নাম্বারে চলে এসেছি। আমরা এখানে ওয়েট করতেছি ওয়েটিং রুমে। প্রচুর লোকজন ওয়েট করতেছেন, সবাই আমরা ওয়েট করতেছি। আর নাদিমকে তো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। নাদিম তো খুবই গরম ছিল ওই দিন। নাদিম তো এখান থেকে বাহির হয়ে যাবে কি এই অবস্থা, ও এখানে থাকতেই চায় না ওয়েটিং রুমে, খুবই দৌড়াদৌড়ি করতেছিল। আর নাদিম এদিকে দেখতেছিল যে প্লেন ফ্লাই করতেছে।
আহ, আমাদের যে বিমানে যাওয়ার কথা ছিল এটা ডিলে হয়েছে, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা ওয়েট করেছি। সবাই অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিলেন, অনেক লেট হয়েছে। আমাদের বিকেল 6টা 30 মিনিটে ফ্লাইট হওয়ার কথা ছিল, 6টা 20-এ ফ্লাইট হওয়ার কথা ছিল, 7টা 45-এ আমাদের ফ্লাইট হয়েছে। আমরা বিমানে গিয়ে উঠেছি। আর এই যে নাদিম দেখতে পারতেছেন, শুধু হাঁটতেছে হাঁটতেছে, দৌড়াচ্ছে, এরকম করতেছে। ওর খুব বিরক্ত লাগতেছিল। ও তো একটু সময়ও বসেনি, শুধু এদিকে ওদিকে দৌড়াচ্ছে, হাঁটতেছে এরকম। No, don't touch. Come here, come here. Come here, come. Come this. Come this way. Come. Naughty boy. Uba, domlo. আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এখন বিমানে গিয়ে ওঠার জন্য আমরা যাচ্ছি। আমার মেয়ে যাচ্ছে আর নাদিম আমার সাথে ছিল। একদিকে ভালো লাগতেছিল, খুশি লাগতেছিল যে দেশে যাচ্ছি, ফ্যামিলির সবার সাথে দেখা হবে। আর একদিকে টেনশনও হচ্ছে, বিমানে ওঠার পরে বৈশাখ টেনশন, একটা টেনশন কাজ করে, কম বেশ সবারই করে, শুধু আমার না। ভালোভাবে গিয়ে পৌঁছতে পারবো কি না এই টেনশনটা সবারই মোটামুটি থাকে। আমরা সবাই যার যে সিটে বসে পড়েছি। হ্যান্ডব্যাগগুলোও রাখার জায়গায় রেখেছি। বাহির দিকে একটু তাকাচ্ছিলাম, দেখলাম মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। নাফিসা উইন্ডোর পাশে বসেছিল, উইন্ডোর পাশে সিটে বসেছিল। বলতেছে, আম্মা আমার ভয় লাগতেছে। প্লেন যখন একটু উপরে ওঠে তখন নিচের দিকে তাকালে সব কিছু দেখা যায়, সত্যি কিছুটা ভয় লাগে। আমি আমার মেয়েকে বললাম, ভয় পেও না, আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে রহমত করবেন, ইনশাল্লাহ জায়গা মতো পৌঁছে দিবেন। আমি কিচেনে চলে এসেছি নাদিমের জন্য দুধ নেব। নাদিমের হাংরি লেগে গেছে, ও দুধ খাবে। আর ওইদিকে ওনারা খাবার রেডি করতেছিলেন, আমি দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম। আর আমি প্রথমে কিচেনে আসতে চাচ্ছিলাম না, ম্যাডাম বলেছিলেন যে এইটা নাকি ওনাদের রুলস, বাচ্চাদের দুধ যখন দেয়া হয় তখন মা পাশে থাকতে হয়, তাই গিয়েছিলাম। খাবার দিয়ে দেওয়া হয়েছে চিকেন মশলা, এখানে চিকেন, রাইস, ভেজিটেবলস, ডেজার্টও আছে সাথে। সাধারণত যে খাবারগুলা দিয়ে থাকেন আমাদের বাংলাদেশে, আমরা তো বিমানে যাচ্ছি, যে খাবারগুলা দিয়ে থাকেন এইগুলা দিয়েছেন। খাবারগুলা মজা ছিল, তবে আমি এতটা খাবার খেতে পারি না। যখন জার্নি করি তখন আমার ঘুম, খাবার এই দুইটা একেবারে কমে যায়। আমি এর অর্ধেকটাও খেতে পারিনি। নাদিমকে বললাম একটু খাওয়ার জন্য, ও তো না করতেছে, এই যে মাথা নাড়াচ্ছে আর না করতেছে। আর ওইদিকে নাফিসা খাচ্ছে, নাফিসারও খুব হাংরি লেগেছিল। আর নাদিম তো কোনো কিছু খায়নি, ও শুধু দুধ খেয়েছিল।
আলহামদুলিল্লাহ আমরা সিলেট এয়ারপোর্ট ভালোভাবে এসে পৌঁছেছি। আল্লাহ আমাদেরকে ভালোভাবে আনিয়েছেন, এনে পৌঁছে দিয়েছেন, আল্লাহর রহমত। আমরা এখন যাব বাহির হয়ে গাড়ির দিকে। ওইদিকে আমার ছোটো ভাই, আমার আম্মা বোন অপেক্ষা করতেছেন। আর এই যে আমার আম্মার সাথে আমার দেখা হয়েছে। আর লাগেজগুলো আমার ছোটো ভাইয়ের পরিচিত একজন এয়ারপোর্টের ভিতরে কাজ করেন, উনি লাগেজগুলো কালেক্ট করে নিয়ে এসেছিলেন। আমার আর ঝামেলা করতে হয়নি লাগেজ নিয়ে। এই যে আমার বোন এসেছে, আমার আমার বোনের সাথে দেখা হয়েছে। এইটা আমার ছোটো ভাই আর আমার বোনের মেয়ে, লাল ড্রেস পরনে, ওর নাম হচ্ছে ফাইজা। আমরা 2 গাড়ি দিয়ে যাচ্ছি। এক গাড়িতে আমি, আমার ছোটো ভাই, আমার মেয়ে, আমার বোনের মেয়ে আমরা যাচ্ছি। আর একটা গাড়ি দিয়ে আমার আম্মা, আমার বোনের ছেলে, ওরা পিছনে ছিল, আসতেছে। আমরা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। এখান থেকে এই যে সিলেটের চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের বাসা 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল বাসায় যেতে। আর খুব গরম ছিল ওই দিন। বাসা যাচ্ছি আর একটু ভয় হচ্ছে। যখন আমি দেশে গিয়েছিলাম, যখন আন্দোলন ছিল, খুব বেশি আন্দোলন ছিল, তখন গিয়েছিলাম, একটু ভয় হচ্ছিল। এয়ারপোর্ট থেকে বাহির হয়ে বাসা যখন যাচ্ছিলাম আমি, সকাল তখন 10টা থেকে 11টার ভিতরে বাসায় গিয়ে পৌঁছে যাই। আমার আম্মার সাথে তো দেখা হয়েছে, আব্বাকে কবে দেখবো, খুব তাড়াহুড়া লাগতেছিল। 6 বছর পরে দেশে যাচ্ছি, অনেক দিন পরে রাস্তাঘাট সবগুলো জিনিস দেখতে কেমন যেন অন্যরকম লাগতেছিল। রাস্তাঘাট মনে হচ্ছে অপরিচিত। 6 বছর পরে হঠাৎ করে দেশে যাওয়া পরে এরকম হয়। প্রথমে রাস্তাঘাটগুলা মনে হয় খুবই অপরিচিত, আস্তে আস্তে পরে পরিচিত হয়ে যায়। এই যে বাসার কাছাকাছি চলে এসেছি। হ্যালো নাফিসা। হইতে আপা হই, তুমি আইও নিচে দিয়ে আইও তাহক কাতা বালান আমি গরুর মানুষ, আমার মধ্যে বাড়তে থাকি দেয়, এটা তো দাম তো বলে ধরো, এটা না বিশের বাবাই নিয়ে ধরতা। নাদিম হইতে হারিয়া সালাম করো তো ঘুরে। ও আমার কুয়ার লাগে সালাম দিলাও। হারিয়া সালাম করতে, সালাম করতে। ভালোবাসা উড়াইয়া আমি অনেক দিন পরে আমি আমার আব্বাকে দেখলাম। আগে যে সময় গিয়েছিলাম দেশে, আব্বা সুস্থ ছিলেন। আব্বা অসুস্থ হওয়ার পরে অনেক শুকিয়ে গিয়েছেন। এখানে আব্বাকে রাখা হয়েছে, এটা আব্বার রুম। আব্বাকে চেঞ্জ করাবেন, এই জন্য চেঞ্জ করতে হবে, এই জন্য আব্বাকে এখানে রাখা হয়েছে। না হয়তো অন্য রুমে নিয়ে যেতেন, চেঞ্জ করার পরে নিয়ে যাবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করেছেন। আব্বাকে গিয়ে দেখতে পেরেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।